সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঙালির অস্তিত্বে ফেরার টার্নিং পয়েন্ট হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান। এ বিষয়কেন্দ্রিক দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দুটি প্রশ্নই নেওয়া হয়েছে বরিশাল বোর্ড 2023-এর 6 নং প্রশ্ন থেকে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে উক্ত প্রশ্নের গ নং প্রশ্ন। গ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে বর্ণিত আন্দোলনের সাথে তোমার পঠিত কোনো গণ আন্দোলনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো। এখন আমরা ব্যাখ্যাটি দেখে নিই। উদ্দীপকের সাথে আমার পঠিত 1969 সালের গণ অভ্যুত্থানের সাদৃশ্য রয়েছে। মৌলিক গণতন্ত্র, আগরতলা মামলা ও আইয়ুব খানের নির্যাতনের বিরুদ্ধে পাকিস্তানের সকল অংশে 1969 সালে এক দুর্বার গণ আন্দোলন শুরু হয়। আইয়ুব খানের পতন, 1962 সালে সংবিধান বাতিল, এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আগরতলা মামলা প্রত্যাহার প্রভৃতি ছিল এই আন্দোলনের অন্যতম লক্ষ্য। এছাড়াও 6 দফাকে ধারণ করে অন্যান্য দাবি নিয়ে ছাত্রদের 11 দফায় উল্লেখযোগ্য বিষয় ছিল স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠা, অর্থনৈতিক বৈষম্যের অবসান ঘটানো, গণবিরোধী অশুভ শক্তির মূলোচ্ছেদ, সামরিক চক্রের কর্তৃত্ব লোপ প্রভৃতি। 1969 সালের গণ আন্দোলন হঠাৎ করে গণ অভ্যুত্থানে রূপ নেয়নি। পূর্ব পাকিস্তানের জনগণের পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি, নির্যাতন, শোষণ, বঞ্চনা এই আন্দোলনকে বেগবান করে। 1968 সালের 18 জানুয়ারি বঙ্গবন্ধুকে জেলগেট থেকে আটক করে ষড়যন্ত্রমূলক আগরতলা মামলায় ফাঁসানোর চেষ্টা, এর বিরুদ্ধে করা হরতাল ও প্রতিবাদ মিছিলে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর নির্বিচার গুলিতে ঝরে যাওয়া প্রাণের দ্রোহ, 1969 সালের 4 জানুয়ারি ছাত্র সমাজের 11 দফা কর্মসূচি, বিশেষ করে 1969 সালের 20 জানুয়ারি পালিত ধর্মঘটে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয় ছাত্র আসাদুজ্জামানের নিহত হওয়ার ঘটনা এই আন্দোলনকে নতুন চরিত্র ও গতি দান করে। এই আন্দোলনের তোড়ে আইয়ুব মুনায়েম সরকার 11 থেকে 12 ফেব্রুয়ারি ধৃত রাজবন্দীদের মুক্তি দিলেও 15 ফেব্রুয়ারি ঘটায় এক ন্যক্কারজনক ঘটনা। আগরতলা মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে ক্যান্টনমেন্টের ভেতরে নির্মমভাবে হত্যা করে, যে কারণে 16 ফেব্রুয়ারি স্বৈরাচারের দূষরদের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। 18 ফেব্রুয়ারি পাক সেনা কর্তৃক ব্যানেট চার্জ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শামসুজ্জোহা হত্যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থান চূড়ান্ত পরিণতি লাভ করে। 22 ফেব্রুয়ারি শেখ মুজিবের নিঃশর্ত মুক্তি এবং 25শে মার্চ আইয়ুব খানের পদত্যাগের মধ্য দিয়ে এই আন্দোলন সফলতা পায়। উদ্দীপকে বর্ণিত ঘটনাও এর অনুরূপ বলে এর সাথে 1969 সালের গণ অভ্যুত্থানের ঘটনারই মিল রয়েছে। আমাদের আজকের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে উক্ত প্রশ্নেরই ঘ নং প্রশ্ন। ঘ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে বর্ণিত আন্দোলন জনগণকে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত করে, বিশ্লেষণ করো। এখন আমরা বিশ্লেষণটি দেখে নিই। উদ্দীপকে বর্ণিত আন্দোলন তথা 1969 সালের গণ আন্দোলন জনগণকে স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত করে। 1969 সালের গণ আন্দোলন পাকিস্তানের রাজনীতিতে, বিশেষ করে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আন্দোলনের ফলে বাঙালিরা আরও ঐক্যবদ্ধ ও জাতি হিসাবে সুসংহত হয়ে ওঠে। জনগণের মাঝে স্বৈরাচার বিরোধী মানসিকতা গভীরভাবে প্রোথিত হয়, যে কারণে তারা নিজের জীবন বিলিয়ে দিতে পিছপা হয় না।
এই আন্দোলন আইয়ুব মোনায়েম সরকারের ভিত নড়বড় করে দেয়, যার দরুন সরকার আগরতলা মামলার মতো কুখ্যাত মামলা প্রত্যাহার ও শেখ মুজিবুর রহমান সহ রাজবন্দীদের মুক্তি দিতে বাধ্য হয়। শেখ মুজিবুর রহমান এই অঞ্চলের মানুষের অবিসংবাদিত নেতায় পরিণত হন এবং হয়ে ওঠেন জনতার বঙ্গবন্ধু। আর একই সাথে আওয়ামী লীগ হয়ে ওঠে অপ্রতিরোধ্য সর্বাধিক জনপ্রিয় দল। আইয়ুব সরকার 1969 সালের ফেব্রুয়ারি ও মার্চে রাওয়ালপিন্ডিতে সর্বদলীয় গোল টেবিল বৈঠক ডাকলে বঙ্গবন্ধু 6 দফা সংবলিত 11 দফা বাস্তবায়নের জন্য জোরালো অবস্থান তুলে ধরেন। বৈঠক ব্যর্থ হয় এবং সেই সাথে আইয়ুব খান পদত্যাগ করে। এই গণ আন্দোলনের বিজয় ও ঐক্যবদ্ধ মানসিকতা জনগণের মাঝে স্বাধিকার ও স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষার জন্ম দেয়, যে কারণে 1970 সালের সাধারণ নির্বাচনে এই অঞ্চলের জনমানুষের দল বিপুল ভোটে জয়ী হয় এবং পুরো পাকিস্তানের শাসক হওয়ার দাবিদার হয়ে ওঠে। কিন্তু পাকিস্তান শাসক গোষ্ঠীর আবারও ষড়যন্ত্র, ক্ষমতা হস্তান্তর না করা এবং এদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া রক্তক্ষয়ী যুদ্ধ, সমস্ত কিছু মোকাবেলা করে এদেশের নিপীড়িত জনতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বহুল আকাঙ্ক্ষিত স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হয় কেবল সুদৃঢ় মনোবল ও স্বদেশের প্রতি অফুরন্ত ভালোবাসার বিনিময়ে, যার জন্ম হয়েছিল 1969 সালের গণ আন্দোলনের মতো সুদীর্ঘ সংগ্রামের মাধ্যমে। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার আহ্বান রইল। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।